কি শুনবো রে লেওড়া? বোধা বউকে এখন হানিমুনে নিয়ে গেলে কত টাকা খরচ হবে জানিস? লেওড়া দিন শেষে বিড়ি খাওয়ার টাকা নেই, হানিমুনের টাকা পুঙা মেরে আসবে নাকি? আরে লেওরা টাকাটা দেখলে হবে? ওইখানে গেলে তো পক করতে পারবি। হ্যাঁ কান কি ছেলে সেটা ভাঙা চোদন খেয়েছিস কোনোদিন? বাড়া বিয়ে করার পর আমার পুরো জীবনটাই গাড়মারা হয়ে গেছে। বাড়া মানুষ বাড়িতে যায় একটু শান্তির জন্য, আর বিয়ে করার পর আমার পুরো জীবনটাই শান্তির ছেলে হয়ে গেছে। তাই আমি ঠিক করেছি ভোদার আবার রাত রাতে বাড়ি যাবো না। পল্টুদা এইসব কি বলছো? রাতে বেলায় বাড়ি না গেলে কোথায় থাকবা? কেন চোদনা, এত বড় ক্লাবটা কি গাড় মারাতে আছে নাকি? আজ রাতে মালমুল খেয়ে ভোদা আমি এখানেই পড়ে থাকবো। যা বাড়া একটু মাল নিয়ে আয় তো। কি বলছিস কি বলা? হ্যাঁ মাল খাবি? এ চোদনা দাঁত খেলাচ্ছে দেখো, মনে হচ্ছে বাবার বাড়া থেকে ফেলেছে। যা ল্যাংচা, তুই কি বাংলা নিয়ে আয় গিয়ে। আচ্ছা পল্টুদা ঠিক আছে। বাড়া শান্তি। বাড়া বাড়ির বইয়ের ক্যালকাল শোনার থেকে মাল খেয়ে পড়ে থাকা বেশি ভালো। যেদিন থেকে বিয়ে করেছি লেওরা এক ফোঁটাও সুখ পেলাম না। কেন রে বলা? হ্যাঁ সুখ পেলি না মানে? গুপ্ত সমস্যা আছে নাকি? হ্যাঁ কি বললি শান্তির ছেলে? আমার গুপ্ত সমস্যা আছে? পল্টুদা রেগে যেও না, ফুটো মজা করছে। বাঞ্চর যদি নেশা না হতো না, এখনই আড়ালে নিয়ে গিয়ে তোকে পোদ মেরে দিতাম দেখতিস। বাড়া আজকে নেশাটা একটু বেশি হয়ে গেছে। পল্টুদা একটা জরুরি কথা আছে তোমাকে তো এই মেরেছে। এটা পল্টুদার বউ না? লেওরা আরেকটু হলে হাতে বাংলা বোতলটা দেখে ফেলছিল। কিন্তু বৌদি যাচ্ছে কোথায়? দেখতে হচ্ছে তো ব্যাপারটা। বল রে মা, তোর কি সমস্যা? বাবা আমার স্বামীটা না খুব পাজি, আমাকে এক ফোঁটাও সময় দেয় না। 1 বছর হয়ে গেল আমাদের বিয়ে হয়েছে, এখনো পর্যন্ত আমাকে হানিমুনেও নিয়ে যায়নি। আমি চাই আমার বর যেন আমাকে একটু হানিমুনে নিয়ে যায়, আমি যেন মা হতে পারি। ও এই ব্যাপার। হবে, সব হবে রে মা, তুই কোনো চিন্তা করিস না। তোর স্বামী তোকে হানিমুনে নিয়ে যাক বা না যাক, তোর মা হওয়ার স্বপ্নটা আমি পূরণ করে দেবো রে মা। সত্যি বাবা? আপনি সত্যি বলছেন? হ্যাঁ রে মা, আমি সত্যি বলছি। জয় ভৌত্রী বাবার জয়, জয় ভৌত্রী বাবার জয়। আজ রাতে আমি তোকে যা যা নিয়ে আসতে বলবো তুই তাই তাই নিয়ে আসবি আমার কাছে। দেখবি তোর সমস্ত মনের আশা আমি পূরণ করে দেবো রে মা। আচ্ছা বাবা আপনি যা বলবেন তাই হবে। কি বলছিস কি বলা? হ্যাঁ বৌদি ভৌত্রী আমার ওখানে গেছিল? হ্যাঁ রে ফুটো, আমি নিজের চোখে দেখেছি। এই গান মেরেছে বাড়া, এই খবরটা তো পল্টুকে দিতে হবে। দাঁড়া বাড়া, কাল সকাল হলে পল্টুকে সব বলছি। কি হলো বাড়া? আমি ক্লাবে কি করছি? রাতে মনে হচ্ছে মালটা একটু বেশি খেয়ে ফেলেছিলাম। হ্যাঁ গো তুমি চলে এসছো? হ্যাঁ লেওড়া এসছি। শোনো না, তোমাকে একটা কথা বলার আছে। দেখো বাড়া, সকালবেলা করে কিন্তু হানিমুন হানিমুন বলে কিন্তু কানের গান মারবা না। না গো, আমি আজকের থেকে আর তোমাকে হানিমুনে নিয়ে যাওয়ার কথা বলবো না। সত্যি আর বলবা না তো? হ্যাঁ গো, আমি না মা হতে চলেছি। মা হতে চলেছে মানে? হ্যাঁ গো, আমি সত্যি বলছি। এইসব কি বলছো? লেওরা আমি এখনো পর্যন্ত মেশিন পত্রে হাত হইতে পারলাম না, এইদিকে মেশিনে জং ধরে গেল। আমি না কালকে ভর্তি বাবার কাছে গেছিলাম, উনি আমাকে ওষুধ দিয়ে বলেছেন এবার আমি মা হতে পারবো। ভস্ত্রী বাবা? সেটা আবার কি? ওই তো আমাদের গ্রামের ওই বটতলায় বসে। ও তা তুমি আমাকে আগে বলবে তো, আমি তো লেওরা ভাবলাম কি না কি। যাই হোক, কই দেখি ভস্ত্রী বাবা তোমাকে কি ওষুধ দিয়েছে। কই হাসছো কেন? দাও ওষুধগুলো। ধুর লেওরা, বাড়া আমি ওষুধ চাইছি তুমি দাঁত কেলাচ্ছ? দেখাতে হবে না তোমাকে ওষুধ, আমি নিজে গিয়ে ভস্ত্রী বাবার কাছ থেকে দেখে আসছি। পল্টুদা কোথায় যাচ্ছ? আরে বলিস না বাড়া, বউ নাকি কালকে ভস্ত্রী বাবার কাছে গেছিল মা হওয়ার জন্যে। ভস্ত্রী বাবার নাকি আবার ওষুধও দিয়েছে, কিন্তু লেওরা আমি যতবারই জিজ্ঞাসা করছি কি ওষুধ দিয়েছে দেখাও, মাগিটা ততবারই দাঁত কেলাচ্ছে। ওই জন্যই ভস্ত্রী বাবার কাছে যাচ্ছি কি ওষুধ দিয়েছে জানার জন্যে। কিন্তু পল্টুদা ভর্তি বাবা তো কোনো ওষুধই দেয় না। কি আলবাল বকছিস? ওষুধ দেয় না মানে? হ্যাঁ রে বাড়া, ওই চোদনা তো শুধু মেয়েদেরকে ফাঁসিয়ে মেয়েদের সাথে পক করে। ওই শান্তির ছেলে তো কোনো ওষুধই দেয় না। ওই জন্যই মনে হয় বৌদি ওষুধের কথা শুনে দাঁত কেলাচ্ছিল। এই কি বলছিস এসব? তার মানে ওই ভস্ত্রী বাবা আমার বউয়ের সাথে পক করেছে? হ্যাঁ হ্যাঁ গো পল্টুদা, তাই তো মনে হচ্ছে গো। ওই শান্তির ছেলে ভস্ত্রী বাচ্চা এত বড় সাহস আমার বউয়ের সাথে পক করা? লেওরা বালছেড়ে ক্লাবের প্রধানের বউয়ের সাথে পক মাকা চলা। আজ ওই শান্তির ছেলের গান আমি খেতে করবোই।
খেলা হবে, খেলা হবে। এ বাঞ্চো দেই সরে বাচ্চা ভস্তি কোথায় রে? ভস্রী ভিতরে আছে, মিটিং করছে। ওর মিটিং আজকে শাটারের ভিতরে ঢুকাবো। খানকির ছেলেকে ধরে এমন সাটা ভাঙবি যাতে আর কোনোদিন মিটিং করতে না পারে। এ কেড়ে এমা এটা কারা? ওই তো খানকি জালে পোঙা মারছে। মার, মার। মাগা চোলা ভস্তির বাচ্চা। কান্না করো না পল্টুদা, যা হয়েছে সব ভুলে যাও। লেওরা বিয়ের পর থেকে আমি তোর বৌদিকে ছুঁয়েও দেখিনি, আর ওই শান্তির ছেলে ভস্রী বাবা আমার সব শেষ করে দিল। কষ্ট পেও না পল্টুদা, দেখবে সব ঠিক হয়ে যাবে। বাড়া কি ঠিক হবে রে? আমি লেওড়াই চোদনাকে কতবার বলেছি বউকে একটু হানিমুনে নিয়ে যা। কি রে লেওড়া বলিনি? এখন দিলে তো? হ্যাঁ, ভস্রী বাবা গাঁটটা মেরে দিলে তো। তখন লেওড়া এত করে বললাম শুনলি না, এখন দেখ কেমন লাগে। আমি কি জানতাম নাকি যে ভস্রী বাবা আমার বউয়ের এত বড় সর্বনাশ করে দেবে? পল্টুদা বাড়ি গিয়ে বৌদির সাথে কথাবার্তা বলে সব মিটিয়ে নাও। চোদনা কি মিটাবে রে বাঞ্চোদ? বাড়াতে বাড়ি গিয়ে মালটাকে আগে ডিভোর্স দেখি যা। কিন্তু আমি তো আমার বউকে খুব ভালোবাসি। আরে ধরবো না তোর ভালোবাসার পোঙা মারি। লেওড়া ভস্রী আমার সাথে পক পক করবে আবার ভালোবাসা। যা মারা যা, এখানে গুদুর গুদুর না মারিয়ে বাড়ি যা।